আসসালামু আলাইকুম। স্টাডি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের পর্বে আমরা শিখব কিভাবে ক্রস ট্যাবুলেশনের সময় রো পার্সেন্টেজ, কলাম পার্সেন্টেজ অথবা টোটাল পার্সেন্টেজ বের করতে হয়। এজন্য যা করতে হবে, মেনু বারে অ্যানালাইজে গিয়ে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এখান থেকে আমরা যাব ক্রস ট্যাবসে। ক্রস ট্যাবসে এসে আমরা যেটাকে রোতে রাখতে চাই, ধরুন আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশনকে আমরা রোতে রাখবো এবং জেন্ডারকে আমরা কলামে রাখবো। এখান থেকে ক্রস ট্যাবুলেশন হয়ে যাবে। আমরা যদি এখন রো পার্সেন্টেজ বা কলাম পার্সেন্টেজ দেখতে চাই, এজন্য এই সেল বাটনে ক্লিক করতে হবে। সেল বাটনে ক্লিক করার পর দেখুন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা কোন পার্সেন্টেজ চাই, ধরুন আমরা রো পার্সেন্টেজ চাই, এখানে রোয়ে ক্লিক করে আমরা কন্টিনিউ দিয়ে দিব। যদি ওকে দিয়ে দেই, দেখুন আউটপুট টেবিলে আমরা রো বরাবর পার্সেন্টেজ পেয়ে গেছি। অর্থাৎ যারা এমএসসি কমপ্লিট করেছে তাদের মধ্যে 66.7% মেল এবং 33.3% ফিমেল। ঠিক একইভাবে এসএসসি এর ক্ষেত্রেও 50% মেল এবং 50% ফিমেল। আমরা যদি এটাকে কলাম বরাবর চাই, ঠিক একইভাবে অ্যানালাইজে গিয়ে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স থেকে ক্রস ট্যাবস এখান থেকে আমাদের আগে থেকে সেট করা আছে। সেলসে গিয়ে আমরা ধরুন কলাম নিলাম, রোটাকে তুলে দিলাম, কন্টিনিউ দিয়ে যদি ওকে দেই, তাহলে আমরা এখন কলাম বরাবর পাচ্ছি। অর্থাৎ মেলের মধ্যে 16.7% এমএসসি পাস করেছেন, 25% বিএসসি কমপ্লিট করেছেন, এভাবে আমরা কলাম বরাবর পাবো। ঠিক একইভাবে আমরা যদি টোটাল পার্সেন্টেজ চাই, অর্থাৎ টোটাল সেল পার্সেন্টেজ চাই, তাহলে ওই সেলসে গিয়ে আমরা টোটাল দিয়ে দিব। যদি ওকে দিয়ে দেই, দেখুন এটা হচ্ছে আমাদের টোটাল সেল পার্সেন্টেজ। অর্থাৎ মেল এবং ফিমেলের মধ্যে টোটাল 10% মেল এমএসসি কমপ্লিট করেছেন এবং 5% ফিমেল এমএসসি কমপ্লিট করেছেন। অর্থাৎ এভাবে আমরা আমাদের কমান্ড যেভাবে করতে চাই সেই অনুসারে রো, কলাম অথবা টোটাল পার্সেন্টেজ বের করে নিতে পারি। ধন্যবাদ সবাইকে।